চট্টগ্রামে ফ্লাইওভারের পিলারে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আঁকা গ্রাফিতি মুছে ফেলার ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার পর চট্টগ্রাম নগরের জিএসসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত এলাকায় সব ধরনের সভা সমাবেশ ও মিছিল মিটিং নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। সকালে এক গণবিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে। রোববার রাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় এলাকায় ফ্লাইওভারের পিলারে আঁকা গ্রাফিতি মুছে ফেলার ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপি নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেয়। এ সময় উভয় পক্ষ পাল্টাপাল্টি স্লোগান দিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, কেমন দেখছেন এখন, বর্তমান কি পরিস্থিতি সেখানে বিরাজ করছে জানাবেন? জি ফারিয়া, আসলে যেমনটি বলেছেন, গতকাল রাত ৮টার সময় কিন্তু এই জিসির মোড় এলাকাতে বিএনপির সাথে এনসিপির নেতাকর্মীদের সাথে কিন্তু আসলে একটা তুমুল উত্তেজনা দেখা দিয়েছিল। জুলাই আন্দোলনের যেই গ্রাফিতি ছিল সেই গ্রাফিতি আসলে মুছে ফেলার দাবি করেন এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এর আগে কিন্তু সিটি কর্পোরেশনের মেয়রের সাথে ৪ ঘন্টা ব্যাপী কিন্তু বৈঠক হয়েছিল। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল ৮ কলেজের শিক্ষার্থীদেরকে দিয়ে যেই যারা দাবি করেছে আসলে গ্রাফিতি মুছে ফেলেছে, সেই গ্রাফিতিগুলো আবার সিটি কর্পোরেশনের মেয়র তিনি বলেছেন তার নিজের ব্যক্তিগত অর্থায়নে কিন্তু সেগুলি আবার সুন্দর করে মানসম্মতভাবে করে দিবে। এরপরে কিন্তু রাত 11টার সময় হঠাৎ করে এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সিটি কর্পোরেশন ঘেরাও করার জন্য যাচ্ছিলেন। সেইখানেই কিন্তু আসলে দুই পক্ষের মধ্যে তুমুল উত্তেজনা হয়েছিল। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে। এরপর পুলিশ আজকে চট্টগ্রাম মেট্রোপলিটন কমিশনার তিনি তার স্বাক্ষরিত একটা আদেশে বলা হয়েছে জিসির মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত আজকে থেকে অনির্দিষ্টকালের জন্য সভা সমাবেশ মিছিল মিটিং সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে। সেই হিসাবে কিন্তু আসলে অতিরিক্ত পুলিশ মোতায়েনও করা হয়েছে। মোড়ে মোড়ে কিন্তু পুলিশের অবস্থান রয়েছে এবং আমরা যদি বলে থাকি আসলে এখানে কিন্তু আসলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে দিনে এই এখনো পর্যন্ত কিন্তু এনসিপির কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো নেতাকর্মীদেরকে কিন্তু আমরা দেখিনি। কিছুক্ষণ আগেও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র তিনি কিন্তু ব্রিফিং করেছেন। তিনি বলেছেন আসলে তিনিও এই আন্দোলনের পক্ষে ছিলেন এবং একই সাথে তিনি কিন্তু গ্রাফিতির পক্ষে। তিনি বলেছেন আসলে যেই জায়গাগুলিতে কিন্তু আসলে গ্রাফিতি মুছে ফেলা হয়েছে দাবি করছেন সেখানে কিন্তু আসলে গ্রাফিতি ছিল না, সেখানে ছিল শুধুমাত্র কিছু পোস্টার ব্যানার। সেই জন্য তিনি চেয়েছিলেন আসলে আরও সুন্দর করে ৮ কলেজের শিক্ষার্থীদের মাধ্যমে এটা একটা আসলে নতুন করে যাতে করা হয় এবং মানসম্মতভাবে সেই হিসাবে কিন্তু বৈষম্য বিরোধী এবং এনসিপির নেতাকর্মীদের সাথে কিন্তু আসলে ৪ ঘন্টা ব্যাপী বৈঠক হয়েছিল। এরপরে হঠাৎ করে কেন আসলে এই ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি হলো তিনি কিন্তু বুঝতে পারছেন না। তবে তিনি আরেকটি কথা বলেছেন, সেটি হচ্ছে যে যেহেতু সামনে সিটি কর্পোরেশন নির্বাচন রয়েছে, সেই নির্বাচনকে আসলে ঘোলাটে করার জন্য একটি পক্ষ কিন্তু আসলে এটা নিয়ে উঠে পড়ে লেগেছে। তবে মেয়র বলেছেন তিনি এগুলি আবার করে দিবেন যাতে আরো সুন্দর হয়, সেই ব্যবস্থা তিনি করবেন। সাইফুল, আপনাকে ধন্যবাদ।